আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হচ্ছে রুই মাছ দিয়ে আলু। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আপনারা রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এভাবে যদি রুই মাছ দিয়ে আলু রান্না করেন অনেক অনেক মজা হবে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। বটির সাহায্যে আমিষগুলো কেটে নিলাম। এগুলো আমি সাইজ অনুযায়ী পিস করে নেব। মাছের মাথা থেকে আমি ভালোভাবে সব ময়লা বের করে নিলাম। এভাবে করে সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিলাম। ভুনার জন্য এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ। সবগুলো একসাথে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের ভিতরে প্রবেশ করতে পারে। আমি চুলে একটু ফ্রাই বসিয়ে পরিমাণ তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেলে এই মাছগুলো আমি একটি একটি করে সব মাছ এখানে দিয়ে দিলাম। সব মাছ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রাখার পর এক পাশ হয়ে গেলে আমি অপর পাশও উল্টিয়ে দিব। এভাবে করে সবগুলো মাছ আমি উল্টিয়ে দিলাম। সাবধানে দিতে হবে, দেখতে হবে যাতে ভেঙে না যায়। এভাবে করে আমি সবগুলো মাছ এখানে ভুনে নিয়ে নিলাম। আমি চুলে একটি পাতিল বসিয়ে মাছ ভুনার তেলগুলো এখানে দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেলে এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটি রসুন কুচি, কয়েক ফালি কাঁচামরিচ। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে ছেড়ে হালকা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটি টমেটো কুচিও দিয়ে দিলাম। আবার সবগুলো একসাথে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখানে একটি বড়ুনা দিয়ে টমেটোগুলো গলে নেব। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মাছের মশলা দিয়ে দিলাম, একটি ম্যাগি মশলা। সব মশলা ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখানে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো মশলাতে দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিক্সার করানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে নেব। এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আবারও নেড়ে ছেড়ে দেব। আলুগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। সব মাছ দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এগুলো একটু নেড়ে ছেড়ে দিব। একটু পানি দিয়ে দিলাম, হাতের সাহায্যে এভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। সবগুলো মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেলে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে আমি মাছগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। আমার রুই মাছ দিয়ে আলু রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকিয়েন। আমি আবারও পরবর্তী একটি রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।